কথায় কথায় বর্তমান শাসক দল ওরা যে গণতন্ত্র আছে বলে জয়ধ্বনি তোলে। সিকি আধুলি থেকে শুরু করে মাঝারি মাপের নেতারা বড় গলা করে দাবি করে রাজ্যে সুশাসন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চুনোপুটি নেতা কিংবা বিধায়কেরা লোকসভা নির্বাচনের আবহে পশ্চিম বাংলায় প্রচার করতে গিয়ে দাবি করে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র গোটা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত। আজকের এই প্রতিবেদনের শুরুতে আমরা দাবি করছি, হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র সত্যিকারের অর্থে দৃষ্টান্ত এই কারণ যে রাজ্যের শাসক দল বিগত 1.5 মাস আগে 70% ওপর ভোট পাওয়া নিয়ে গর্ব করে, সে রাজ্যের শাসক দল এবার গ্রাম ত্রিপুরার নির্বাচনে সাধারণ মানুষের সামনে যেতে ভয় পাচ্ছে। শুধু ভয় পাচ্ছে বললে হবে না, রীতিমতো দু পা কাঁপছে। কেন? কারণ যে যাই বলুক না কেন, যারা দিনকে রাত করছে, নেগোসিয়েশন বাণিজ্য চালাচ্ছে, রেগার কাজে দুর্নীতি করছে, সরকারি বরাদ্দে টাকা গিলে খাচ্ছে, গ্রাম ত্রিপুরার উন্নয়নের টাকা দিয়ে ভারত মাতার জয়ধ্বনি করছে, তারা ঠিক জানে রাজ্যের মানুষ কি ভাবছে। এই প্রতিবেদনের সাথে দেওয়া ছবি এবং যে ফুটেজ, সেই ফুটেজগুলোতে দেখা যাচ্ছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কিছু নিরীহ বামপন্থী মানুষের ওপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে, বাড়িঘরে বোমা ফেলা হয়েছে। কি অপরাধ? রাজ্য নির্বাচন কমিশনের আহ্বানে ওনারা বামপন্থী মতাদর্শী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিলেন। এতই যখন ভয় থাকে, তাহলে নির্বাচন করার কি দরকার? বছরের পর বছর ভিলেজ কাউন্সিল যেভাবে ঝুলিয়ে রাখা গেছে, ঠিক সেইভাবে পঞ্চায়েত ঝুলিয়ে রেখে মনোনীত দিয়ে তো চালানো যেত। শুধু নির্বাচনের নামে সাধারণ মানুষকে হয়রানি করে দিকে দিকে বোমাবাজি, হামলা, খুন করে আদতে রাজ্যটাকে অশান্ত করার কি প্রয়োজন? তবে সবকিছুই শেষ আছে। রাজ্যের মানুষ দিকে দিকে আওয়াজ তুলছে, প্রতিবাদী হচ্ছে, প্রতিরোধ করে তুলছে। বিশেষ করে পিঠ দেওয়ালে ঢেকে যাওয়া রাজ্যের একটা অংশের মানুষ হবার সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে। হয়তো সিঁদুরে মেঘে দেখতে পেয়েছে শাসক দল, তাই তো বামুটিয়ার মতো জায়গাতেও বোমাবাজি হচ্ছে। গতকালকে রাত্রে আনুমানিক 1:15টার সময় আমার বাড়িতে আমরা সবাই ঘুমে প্রচণ্ড একটা শব্দ হয়েছে বিকট আকারে। তখন আমরা বুঝলাম যে যেহেতু আমরা আজকে 15 তারিখ আমাদের নমিনেশন দেওয়ার কথা, তার জন্য বোমা টোমা মারছে। তখন আমরা বাইরে দেখলাম যে আমার গেটের সামনে বোমা তারা মারলো। এটা সম্ভবত বিজেপি সন্ত্রাসী এটা করছে ভয়ভীতি তৈরি করার জন্য। আমাদের আজকে 15 তারিখ নমিনেশন জমা দেওয়ার কথা, তার জন্য এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করলো তারা। পরবর্তী সময় খবর পেলাম আমাদের তুফানিয়া লঙ্গার পার্থদাসের বাড়িতে, নরসিংগড় শঙ্কর দত্তর বাড়িতে এবং দুগাঙ্গি হরিদনদেবের বাড়িতেও তারা প্রায় 11টা থেকে 1:30টার মধ্যে এই 4টা বাড়িতে তারা বিভিন্ন সময়ে তারা বোম চার্জ করছেন, করে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আসলে অবাধ যদি নির্বাচন হয়, আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি, তাহলে আমাদের বামফ্রন্টে প্রার্থীরা বামুটিয়া ব্লকের সর্বস্ত কেন্দ্রগুলিতে আমরা জয়লাভ করবো নিশ্চিতভাবে। এটাকে আটকানোর জন্যই তারা এই সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। কোন পার্টি থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল? আমাদের সিপিআইএম এর থেকে আজকে নমিনেশন দেওয়ার কথা ছিল। আমাদের বিডিওর সভাতে আমরা এইভাবেই ভাগ করে নেই যে 15 তারিখ সিপিএম দেবে, 16 তারিখ বিজেপি দেবে। এইভাবে আমরা তারিখ ভাগ করে নেওয়ার পরও আমাদেরকে বিডিও আশ্বাস দেওয়ার পরও আমাদের এই অবস্থা। আজকে আমরা যাতে ত্রাস সৃষ্টি করার ফলে যাতে কেউ না দিতে পারে সেই ব্যবস্থা তারা করলো। আপনি সিপিএম পার্টির কোন স্তরের নেতা? আমি সিপিআইএম পার্টির মোহনপুর মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য। আমি 1994 সন থেকে পরপর 2বার লক্ষ্মীনাথ পঞ্চায়েতের প্রধান, তারপরে মোহনপুর ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বামুটিয়া ব্লকের চেয়ারম্যান। আমি দীর্ঘ 25 বছর এই এলাকাতে জনপ্রতিনিধিত্বে কাজ করেছি, কিন্তু আমাদের কোনো সময় আমরা এই বামুটিয়া এলাকার মধ্যে আমরা দেখতে পাইনি যে এই ধরনের সন্ত্রাস এখানে ঘটেছে। এখানে কংগ্রেস সিপিএম যৌথভাবে সেখানে আমরা এই আনন্দের মতো সেখানে আমরা এই নির্বাচন আমরা করি, কিন্তু এই রকম পরিস্থিতি আমাদের কোনো সময় আমরা দেখতে পাইনি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা বাংলা নিউজ।